आषाढ़ मासे एक गुरु पूर्णिमा आसছে जोरे बोलून हाँ ना এই गुरु पूर्णिमा আপনারা সবাই মানবেন। आगामी आषाढ़ मासे गुरु पूर्णिमा 3रा जुलाई गुरु पूर्णिमा 3रा जुलाई बिकेल 5टार परे पूर्णिमा ছাড়ছে আর 2রা जुलाई रात्रि बेलाय पूर्णिमा लागছে। गुरु के देवता स्वरूप भालोबासुन। गुरु यदि पाका है गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु ब्रह्मार मतो गुरु विष्णुर मतो गुरु महेश्वर मतो एजন্য आगामी आषाढ़ मासेर 3रा जुलाई আপনারা गुरु पूर्णिमा मानुन এবং সবাই মিলে गुरु पूर्णिमा मानবেন, गुरुকে স্মরণ করবেন, জীবন আপনাদের সুন্দর হবে। তবে আপনাদের বলে যায় गुरु যদি আপনার বাড়ি আসে, খুব সুন্দর কথা শুনবেন, गुरु কিন্তু খালি হাতে আসবে না। অনেকের মতামতই আছে আমার বাড়িতে गुरु খালি হাতে এলো আর ভর্তি হাতে গেল, তা বললে হবে না। বাবা যদি ছেলের বাড়ি যায় সে কি কখনো খালি হাতে যায়? জোরে বলুন হ্যাঁ না না। আপনার বাড়িতে 5টা বাচ্চা আছে, गुरु যদি আপনার বাড়ি আসে খালি হাতে আসবে? এক প্যাকেট মিষ্টি অন্তত আনবে। যেমন আমি একটা ছোট্ট প্রমাণ দিই, এইরকম गुरु করলে জীবন সুন্দর হবে না। কীরকম गुरु? যেমন একজন गुरु একটা মেয়ের কাছে এসে তাকে মন্ত্র দিয়েছে, মায়েরা শুনবেন। মেয়েটি বলল বাবা এসেছেন যখন তখন আপনার চরণটা একটু ধুয়ে দিই। যখন চরণটা ধুয়ে দিয়েছে বলছে বাবা এবার আপনাকে 1 গ্লাস জল দিই, আপনি সেবা করুন। তখন गुरु বলছে মন্ত্র নিয়েছিস ঠিক কথা, কিন্তু তোর এখনো শুদ্ধতা আসে নাই, তোর হাতে এখন জল খাবো না। তোর মেয়েটি বলছে আমি তো শুনেছি যে শুদ্ধ হয়ে যায় মন্ত্র নিয়ে নেই তার হাতে তো জল খাওয়া যায়, আপনি খাবেন না কেন? আপনার বাড়িতে আপনি মেয়ের হাতে খান না? বলে খাই, কিন্তু তোর হাতে খাবো না। তখন মেয়েটি বললো তাহলে এক কাজ করো। বলে কি? 1 বোতল মিনারেলস ওয়াটার দিই। गुरु বলছে কোনো অসুবিধা নাই, আমায় দে। এইদিকে তাকান মা, যেই না মিনারেলস ওয়াটারটা দিতে গেছে তখন মেয়েটি জিজ্ঞেস করছে দাঁড়ান, খাবার আগে আপনার কাছে একটা জিজ্ঞেস আছে। বলে কি? আপনি আমার হাতে জল খেলেন না, মন্ত্র নিলাম তবুও, আর যে ব্যক্তি বোতলটাতে জল ভরেছে ও কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? বলুন হ্যাঁ না না। কোন জাতের লোক কি করে বুঝলেন? ও যে পায়খানা কাপড়ে জলটা ভরে না, আপনি কি করে বুঝলেন? জলটা ভরেছে হাতে নখ ছিল না, আপনি কি করে বুঝলেন? गुरु বলছে দরকার নাই, তোর হাতে জল খাবো না, আমি চাপাকল থেকে জল এনে খাবো। কিছুক্ষণ বলছে তাহলে এক কাজ কর, তুই গ্যাস সিলিন্ডারটা এনে আমি রান্না করে খাই। যখনই গ্যাস সিলিন্ডারটা দিয়েছে রান্না করার আগে মেয়েটি জিজ্ঞেস করছে বাবা আর একটা প্রশ্ন আছে, এই যে গ্যাস সিলিন্ডারে আপনি রান্না করবেন ওটা যে কালকে মাছ মাংস রান্না হয়নি আপনি কি করে জানলেন? তখন गुरु বলছে তো আমার ওপরে যাচ্ছে দেখছি। আচ্ছা ঠিক আছে আমার দরকার নেই, আমাকে সামান্য মুড়ি দে, আমি খেয়ে চলে যাব। তখন মেয়েটি বলছে মুড়ি দেবার আগে আবার আপনার কাছে একটা প্রশ্ন আছে, মুড়ি যেখানে তৈরি হয় মুড়ির কল সেখানটাতে গিয়েছেন বাবা? বলে যাই নাই। গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া করে তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করা হয়, আপনি খাবেন কি করে? गुरु তখন কুপকাত হয়ে গেছে। না না, যদি সেরকম गुरु হয় তাকে ঠিক ঠিক কথা দিয়ে জবাব দেওয়া যায় তবে জীবন আপনার সুন্দর হয়ে যায়। মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন কটা লেবু দিলেন ভগবান ওইদিকে তাকায় না। ও মাইরা 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, হাত তুলে বলুন তো ভগবান খাই? জোরে বলবেন একজন খাই। আপনার কেউ এমনি করছেন কেউ এরকম করছেন, তা বললে হবে না। একবার জোরসে বলতে হবে ভগবান খাই না খায় না, কিন্তু ভগবান খায়। যদি খাওয়ানোর মতো খাওয়ানো যায় তবে ভগবান খায়। ভক্ত ধ্রুবের হাতে খেয়েছিল, ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছিল, তারা খাওয়ানোর মতো মনোবৃত্তি নিয়েছিল, আমাদের সেরকম নাই। আমরা দিতে পারি কিন্তু ঠিক মতো দিতে পারি না বলে খাই না। তবে আপনারা দেবেন, না দেওয়া করবেন না। ভগবান বলছেন মন্দিরে কটা আপেল দিলে কটা লেবু দিলে ওই দিকে তাকাই না, মন মনা ভাবা, তুমি তোমার মনটা আমায় দিলে কিনা ওইটাই দেখলাম। আজকে হরিবাসরে কীর্তন শুনতে এসছেন আপনারা, আপনারা কিছুই নিয়ে আসে না, কিন্তু একটা ভালো জিনিস এনেছেন, আপনাদের শুদ্ধ মন। এই মনটা যদি কেউ ভগবানের চরণে দিয়ে দেয় ব্যাস গোবিন্দের কাছে আপনি জিতে যাবেন। এই জন্য ভগবানকে আপনার মনটাকে দিন, মন মানা ভাবা। যত সুন্দর মনটাকে আপনারা দেবেন গোবিন্দ তত কৃপা করবে। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয় আছে। আমি যখন আসর উঠলাম তখন দেখলাম ওই মেঘের দিকে প্রচণ্ড কালো হয়ে এসেছে এই পাশটা, কিন্তু আসরে যখন উঠলাম কিছুক্ষণ পর দেখলাম আবার রৌদ্র হয়ে গেছে। আপনাদের আকাশ পরিষ্কার, মহাপ্রভুর কৃপা আছে, ভক্তগণ বসে কীর্তন শুনছেন, বাধা দেবো কেন? ভগবান ওখান থেকে মেঘকে সরিয়ে দেয়, সত্যিই সরিয়ে দিয়েছে যেভাবে কালো হয়ে এসেছিল। এবার লক্ষ্য করুন, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে করেন। প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। এই যে কীর্তন শুনছেন যারা আশ্রয়ের মধ্যে আছেন, এখন বৃষ্টি হলে তারা ভিজবেন না, আশ্রয় ছাড়া যারা হয় তারা ভিজে। দেখবেন গাভীকে গোয়াল ঘরে বাসা বেঁধেছেন, ওটা একটা আশ্রয়।
গাছে পাখি বাসা বেঁধেছে, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলে মরতে হয়। এই আশ্রয়ের প্রমাণ কি? মায়েরা সবাই জানেন বাড়িতে আপনাদের কলাই ভাঙার জাঁতা আছে। তা প্রত্যেকের বাড়িতে কলাই ভাঙার জাঁতাতে দেখবেন 2 থেকে 3টে ফুটো থাকে, মাঝখানে একটা, পাশে 2। তো মাঝখানে ছিদ্রতে কি ভরা হয়? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন বনবন করে ঘুরে দেওয়া হয়। যখন জাঁতাটাকে তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভেঙেনি। আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন মায়েরা গোটাকে গোটা রয়ে গেছে। যদি সত্যিকারে আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা ছিল বা আছে, তারা জেনে নিন কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়। জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে গেছে। এখানে তত্ত্ব কি? সংসার একটি জাঁতা, মানুষগুলো হলো সব কলাইয়ের দানা। সংসার জাঁতাটা ঘুরছে। যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে, একমাত্র নিতাই গৌর হরিবল বলে, তারাই গোটাকে তবে বলতে মাঝে মাঝে আমাদের কষ্ট হচ্ছে। এই কারণে বলুন তো, আসলে দেখবেন দুপুরবেলাতে অনেকে শোয়ার অভ্যাস আছে। এই জন্য 2-4 জন কিন্তু শুনতে শুনতে ধ্যান করতে আরম্ভ করেছে। এই ধ্যান যারা করছে তারা বুঝতে পারছে প্রদীপ পাল খালি আমাদের দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো সবাই তাকাবে। সামনে যিনি আছেন তিনি যখন বলল নিতাই গৌর হরিবল, তখন দেখছেন যে তাহলে আমি বাড়িতে আছি না কোথায় আছি। না, আজকে যখন এসেছেন আপনি এখানে ঘুমান, অসুবিধে নেই, কিন্তু হরিবাসরে এলে আপনার শরীরটা কানলে ওতেও কাজ আছে। যেমন ব্যাংকে টাকা জমা দিলে যেমন তা একটা সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে দেহটাকে জমা দিলে তা একটা সুদ পাওয়া যায়। হরিনাম শুনলে কিন্তু 3টে লাভ হয়, জেনে নিন মায়েরা। 3টে লাভ কি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। 3টে জ্বালা আমাদের দূর হয়। আদি ভৌতিক মানে কি? যেমন কুকুরে কামড়ালে একটা রোগ হয়, মায়েরা বলবেন প্লেগ। কুকুরে কামড়ালে প্লেগ হয়? হ্যাঁ। যাক, আমি যখনই বললাম প্লেগ তখন অনেকে বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে। আমি প্লেগ হয় কুকুরে কামড়ালে? তাহলে হ্যাঁ হ্যাঁ বলছেন যে। 2-1 জন জলাতঙ্ক বলছে, বাকি সব বলছে প্লেগ হয়। কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, কিন্তু যিনি কৃষ্ণ কথা হরি কথা বলেন তার শরীরটার নাম অমৃতে পরিপূর্ণ হয়ে যায়। পাগলা কুকুরে কামড়ালে তার শরীরে বিষ লাগে না। 2, আদি দৈবিক। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচন্ড মেঘ পড়েছে, চারিদিকে বজ্রপাত হচ্ছে, কিন্তু যিনি কৃষ্ণ নাম শোনেন, হরি নাম শোনেন, তার মাথাতে জীবনে বজ্রপাত হবে না। আপনারা এরকম প্রমাণ হরিবাসরে দেখাতে পারবেন? যিনি রাস্তা দিয়ে পেরোচ্ছেন কৃষ্ণ ভক্ত মানুষ, তার মাথায় বাজ পড়েছে। যিনি রাস্তা দিয়ে পেরোচ্ছেন কৃষ্ণ ভক্ত মানুষ, তাকে সাপে কামড়েছে। যদি কামড়েছে সে বেঁচে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আদি ভৌতিক, আদি দৈবিক আর আদি আধ্যাত্মিক মানে কি? শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ। যারা কৃষ্ণ কথা হরি কথা শোনেন তাদের শরীরে কঠিন কঠিন রোগ হয় না। যেমন দেখবেন মায়েরা, আপনার শরীরে যদি কঠিন রোগ হয়, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর কি বলবে? এবার গেলেই বাঁচি। ডাক্তারবাবুকে ডেকে বলে আর কদিন, গেলেই বাঁচি। আবার লক্ষ্য করবেন যে মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। সংসারে পরিশ্রম দেওয়া বন্ধ করে দিন, সংসার আপনাকে আর ভালোবাসবে না। দাদা ভাইয়েরা দেখবেন, যতক্ষণ সংসারে টাকা পয়সা দিচ্ছেন, পরিশ্রম দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। পরিশ্রম দেওয়া বন্ধ করুন, দেখুন সংসার আপনাকে ভালোবাসবে না। একটা বাবা যদি প্রতিদিন একটা বাচ্চাকে লজেন্স দেয়, 10 দিন দেওয়া বন্ধ করে দিক, বাচ্চা দেখবেন বাবাকে আর বাবা বলবে না। এ সমাজ স্বার্থপর, এ সংসার স্বার্থপর, শুধু নিতে চাই, দিতে চাই না। এই জন্য আপনাদের কাছে নিজের নিবেদন রইল, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, সেটা যে ভগবান কৃষ্ণের নাম। এই জন্য রামকৃষ্ণ দেব বলেছেন, যারা গুরু মন্ত্র নিয়েছেন মন দিয়ে শুনুন। গুরু মন্ত্র নিয়েছেন, গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। এদিকে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাচ্ছেন তিনি গুরু। কিন্তু মায়েরা, আমি জানি হাত তুলতে বললে আপনারা বলবেন আমরা সবাই গুরু মন্ত্র নিয়েছি, কিন্তু গুরু মন্ত্র নিলেই হবে না। দীক্ষা মানে কি? দিয়ে খা। আপনারা যারা দীক্ষা নিয়েছেন, একজন হাত তুলে বলুন তো, এমন কেউ আছেন যে দীক্ষা যারা নিয়েছেন ভগবানকে দিয়ে তারপর খান? এমন কজন আছেন এখানে? হাত তুলতে পারবেন? হ্যাঁ, ভগবানকে দিয়ে তারপর খান। বলে আমি তো কীর্তন শুনতে শুনতে খাচ্ছি, ভগবানকে কি দেবো?
বাদাম পোড়া হ্যান ত্যান সব তো আমি তো কীর্তন আমি তো নিজে খাচ্ছি, আবার ভগবানকে কি দিই? এইদিকে তাকাবেন, ভগবানকে দিয়ে যারা খায় এর নাম দীক্ষা। এদিকে ভগবানকে দিয়ে যারা খায় এর নাম দীক্ষা। এই যে স্নান করার পর আপনি ভগবানকে দিন, তারপর আপনি কি খাবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভগবানকে দিয়ে আপনি খান। কেন না, পৃথিবীর যা কিছু আপনি ভোগ করছেন সব কিন্তু ভগবান কৃষ্ণে। একটু মাথায় রাখবেন আপনারা, একটা বাচ্চা ছেলে জন্ম নিয়েছে, কি খাবে এ কথা কেউ ভেবেছেন? জন্মের পরে তাকে হরলিক্স, ল্যাক্টোজেন, নেস্ট্রোজেন খাওয়ান। মায়ের স্তনদুগ্ধের মধ্যে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, মায়ের দুধটা টক নয় অম্ল হয়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত দিলেন, আমরা তার জন্যে কি দিলাম? এই বিবেচনা বিবেক যার আছে তিনি মানুষ, আর এই বিবেক বিবেচনা যার নেই তিনি মানুষ হয়েছেন মাত্র, কিন্তু মনুষ্যত্বের চিহ্ন তার মধ্যে নাই। এই জন্য ভগবান আমাদের এত দিল, আমরা তার জন্য কি দিলাম? এই জন্য আপনাদের বিশেষ সময় নেব না, গৌরচন্দিকা শেষ করবার আগে সবার কাছে একটা সুন্দর নিবেদন রইল। রামকৃষ্ণ বলেছেন ছেলেকে পড়াশুনো করাবে তার জন্য ভালো মাস্টারের দরকার আছে, শরীরের চিকিৎসা করাবে তার জন্য ভালো ডাক্তারের দরকার আছে। তুমি যদি শরীরের চিকিৎসা করাও, ডাক্তার যদি ভালো না হয় টাকা গুনেই যাবে, ও রোগ বেড়ে যাবে, ও রোগ ভালো হবে না। কিন্তু ভালো চিকিৎসা যদি ডাক্তারকে করান, ভালো ডাক্তার দেখে আপনার চিকিৎসা তাড়াতাড়ি হবে, আপনি সুস্থ হয়ে যাবেন। জীবনে যদি গুরু করতে হয়, যাকে তাকে গুরু করলে চলবে না, পাকা গুরু করতে হবে। আপনার বাড়িতে গুরুদেব এসেছে, তার কাছে বসলে দুটো সমস্যার সমাধান জানতে পারবেন, তিনি গুরু। বলছে যে কিবা শূদ্র, হ্যাঁ কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। ও মায়েরা, মন্ত্র দিয়ে দিল নিয়ে গুরু হয়ে গেল তা নয়। চৈতন্য চরিতামৃতে বলেছেন যে যার মধ্যে তত্ত্ব জ্ঞান আছে, যিনি জ্ঞান ভান্ডার যার প্রচুর আছে, যার কাছে বসলে দুটো ভালো কথা শুনতে পারবেন, যার কাছে বসলে আপনার মনের দুঃখ দূর করতে পারবেন, যার কাছে বসলে সংসারের দুটো দুঃখের কথা বললে সমস্যার সমাধান শুনতে পাবেন, একমাত্র তিনিই গুরু, বাকি কিন্তু গুরু নয়। গুরু যদি করতে হয় পাকা গুরু করবেন। এখানে রামকৃষ্ণদেব বলল গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। গুরু কি চেঞ্জ করা যায়? এদিকে গুরু কি চেঞ্জ করা যায়? ঠাকুর বললেন হ্যাঁ চেঞ্জ করা যায়। শরীরের অসুখ হয়েছে, ডাক্তার দেখাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, আপনি ডাক্তার চেঞ্জ করছেন। ঠিক সেরকম যদি আপনি গুরু করেছেন, আপনার মনে শুদ্ধতা আসছে না, খালি চাইছে আপনার কাছে, খালি চাইছে, আপনার ভালো ভাবছে না, খালি চাইছে, আপনি চেঞ্জ করতে পারেন, অন্য গুরু করতে পারেন। এটা রামকৃষ্ণ ঠাকুর বলেছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে। কি নেবে? কিচ্ছু না। দক্ষিণা দিতে হবে না? বলে দিবি, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দিবি। যে টাকা পয়সা চাইবে না, ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে গিয়ে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে গুরুমন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা। এরাই হচ্ছে পাকা গুরু। পণ্ডিত বললেন কাঁদবে যদি, কাঁদবে যদি ভগবানের জন্যে কাঁদো, ভগবানের জন্যে কাঁদো, সংসারের জন্যে কেঁদো না। কেঁদো না। যত সংসারের জন্যে কাঁদবে তত তোমার জ্বালা, যত সংসারের জন্যে কাঁদবে তত তোমার জ্বালা, এই জ্বালা বাড়বে। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, কাঁদবে শেষে ছেলে মেয়ে বড় হয়ে তোমায় বলবে তুমি আমার জন্যে করেছো কি। বলো বলো তুমি আমার জন্যে করেছো কি। একবারে সত্যি কথা, 100টা ছেলের মধ্যে 99টা ছেলে কি 98টা ছেলে একই কথা মা বাবাকে বলবে, তুমি আমার জন্য কি করলে। একই প্রশ্ন। মায়েরা তখন মনে মনে ভাববে চোখের জল ফেলে, যার জন্যে করি চুরি
সে কি না বলেছ সে কি না সংসারের জন্য যত কাঁদিবে, যত তত তোমার জ্বালা বাড়িবে। তখন তোমার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে। সে জল স্পর্শ করলে গরম হবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি সারাদিন কর্মের পর গোবিন্দের চরণ তুলি বসে শুধু বলতে পারে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি। হে গভীর যা কিছু তোমার, আমার সকলই তোমার, আমার শুধু আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হয়ো তুমি, প্রাণনাথ হয়ো তুমি। হে গোবিন্দ তোমার হলাম বলি যদি একবার গোবিন্দের চরণে আমাদের মন সঁপে দিতে পারে, তবে আমাদের কি হবে জানো? কি হবে জানো? চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না ভগবানের জন্য কাঁদলে, চোখের জল চোখের মাঝ দিয়ে পড়বে। সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কাঁদো। তোমরা কাঁদো হরি হরি বল। কৃষ্ণ রাধাই গৌর হরি হরি বল। মুখে কৃষ্ণ তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ ওকে কলির কৃষ্ণ বলে কাঁদতে পারলে জীবনে জিতে যাবেন। সংসারের জন্য কাঁদলে কোনদিন জিতবেন না, ভগবানের জন্য কাঁদলে জিতবেন। একটু চোখের জল পড়লে আপনি লাভবান হয়ে গেলেন। কাঁদো কৃষ্ণ আরে মুখে কৃষ্ণ ওরি কুলির তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ নয়নে জলে বারে বারে নয় শুধু একবার তোমরা কাঁদো
কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে আজ নয়ন জলে ভাষায় নয়ন জলে বুকে নিতাই গৌর হরি হরি গৌর। চরণে ধুলি হ্যাঁ, গায়ে মেখে দুটি নয়নে গানে বুকে ভাষায় দুটি চরণ ধুলি গায়ে মেখে ওগো প্রেম নয়নে হরি বলে আজ নয়ন জলে বুকে ভাষায় বুকে দুটি চরণে ধুলি গায়ে মেখে দুটি নয়নে জলে বুকে ভাষায় প্রেমানন্দে মাগো মায়ের একবার উলুক ধরে দিন, চোখের জলে ভেসে মহাপ্রভুকে সম্মান দিন। হরি বল। বুকে নন্দে মাগো তুনে নয়ন জলে বুকে ভাষায়
এই লীলাটি শোনার পর আস্তে এই লীলাটি শোনার পর আপনারা এই প্রসাদ, মায়েরা মন দিয়ে শুনবেন, এই প্রসাদ আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন। এতে লাভ কি হবে বলে দিই, রঘুনন্দন যখন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, এই প্রসাদ যদি আপনারা নিয়ে যেতে পারেন, আপনাদের লাভটা কি হবে আগে জেনে নিন। বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, আপনি বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল, বৃহস্পতিবার দিন বাচ্চাকে এই বাতাসা, এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, বাতাসা একটা তুলসী পত্র দিয়ে বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে তার মুখে 3 বার দেবেন। দেখবেন আপনার বাচ্চা সুস্থ হবে, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, আপনার বাচ্চাকে বেশি পড়াশুনো করতে হবে না, 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টাতে হবে, যদি আপনি এই প্রসাদটা ভক্তি ভরে খাওয়াতে পারেন। লীলায় বর্ণনা আছে। দ্বিতীয়, বাড়িতে যদি কারো খুব অশান্তি থাকে, এই বাতাসাটা নিয়ে গিয়ে আপনি তুলসী গাছের নিচে, এই কথাগুলো শুনে নিন, দান করবেন কিন্তু শুনে নিন, নইলে শেষে পস্তাবেন। এই তুলসী গাছের নিচে গুঁড়ি করে এই বাতাসাটা দিয়ে দেবেন। দিয়ে দিলে কি হবে, প্রতিদিন গাছের মধ্যে জল ঢাললে আপনার দেখবেন গৃহে আস্তে আস্তে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। 3, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি যদি খুব কষ্ট পাচ্ছে, আপনি এই প্রসাদটা নিয়ে গিয়ে বাচ্চাকে বা বাড়ির অসুস্থ ব্যক্তিকে জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে যদি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি অনেক সুস্থ হয়ে যাবে। একটু মন দিয়ে শুনে নিন, এই প্রসাদ আপনার শেষে পাবেন। আর কমিটির ভাইদেরকে বলে দিলাম, যদি 2-4 কেজি বাতাসা আপনাদের জোগাড় করা সম্ভব হয়, তাহলে এখানে আপনারা এনে রাখুন। কীর্তনের শেষে আপনাদের সেই বাতা প্রসাদ ওনারা হরিলুট দিয়ে দেবেন। ওই প্রসাদ যদি কেউ 2টো পান, আপনারা একজনকে দেবেন, যে পাশের জন পায়নি, সবাইকে দিয়ে নিতে। যদি থাকে আপনি এখানে একটু পর আনতে পারেন, যদি আপনাদের সম্ভব হয়। এই প্রসাদটা আপনারা শেষে নেবেন। জোরে বলুন, ভক্ত রঘুনন্দন কি? বা ভক্ত রঘুনন্দন কি? বেশ, আমি যে ঘটনাটা বলবো, আপনারা হলেন মুর্শিদাবাদ জেলার মানুষ। আমি যে ঘটনা বলবো, আপনারা নবদ্বীপ গেছেন? জোরে বলুন হানা না। শ্রীখণ্ড গেছেন? শ্রীখণ্ড, কাটোয়া শ্রীখণ্ড, যেখানে গোপীনাথের মূর্তি আছে। আপনারা গয়াকাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন মায়েরা, কিন্তু শ্রীখণ্ডে গিয়ে দেখবেন পাথরের গোপীনাথ, কিন্তু হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। তার সমস্ত ভগবানের হাতে আসল নাড়ু আছে, কিন্তু ওখানে গেলে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা অর্ধেকটা হলো কেন আর পাথরের হলো কেন, তারই তত্ত্ব ভক্ত রঘুনন্দন। শ্রীখণ্ড গ্রামে 2 ভাই ছিল, আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো আপনাদের। শ্রীখণ্ড গ্রামে 2 ভাই ছিল, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, আমি 5 মিনিট 7 মিনিট পর প্রশ্ন করবো, দেখবো আপনারা বুঝতে পারছেন কিনা। বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। তো মুকুন্দ সরকার চিকিৎসা করতে ভালোবাসতো, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা একবার নবদ্বীপে শ্রীবাসঙ্গনে গেলে হয় না? দাদা কবিরাজ বলল, যাবি তো চল, কিন্তু এত রাস্তা হেঁটে যাবি কি করে? যখন আপনারা কীর্তন শুনতে আসছেন, অনেকে দেখবেন টোটো অটো করে আসছেন, অনেকে সাইকেলে মোটর সাইকেলে আসছেন, একটু রাস্তা হাঁটতে পাচ্ছেন না। আর শ্রীখণ্ড থেকে নবদ্বীপ প্রচুর রাস্তা, সেই রাস্তা হেঁটে যাবি কি করে ভাই, পা তো ভুলে যাবে। তখন ছোট ভাই বলছে, দাদা কোনো চিন্তা নেই, অনেক রাস্তা কেউ যদি হেঁটে যায় আর কৃষ্ণ নামে করতে করতে চলে যায়, তার রাস্তা খাটো হয়ে যায়। ও মায়েরা, কোনোদিন রাস্তাতে গাড়ি পান নাই, যোগাযোগ নাই, আপনি হেঁটে আসছেন, আপনার বোর লাগছে, কিচ্ছু করার দরকার নাই, আপনি কৃষ্ণ নাম করতে করতে চলে আসবেন, দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে। বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? উপর দিকে। জোরে, কোন দিকে যায়? নিচের দিকে। যে না, যুক্তি দিয়ে বোঝাবো। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে না ওপর দিকে? নিচের দিকে ডালটা ঝুলে পড়ে। কেন? ফলবান বৃক্ষ যেমন নত হয়, আপনারা দাঁড়িয়ে দেখুন, যতজন প্রকৃত ভক্ত আছেন, ভক্তিমতী মা আছেন, তারা নিচু হয়েছে। যদি হও নিচু তবে পাবে কিছু, আর যদি হও উঁচু, নিতাই গৌর হরি বল। না, আপনারা কিছু মনে করবেন না, এ ওপরে বসতে নাই, ওপরে বসলে পড়বার ভয় থাকে। আস্তে ওপরে আস্তে আস্তে না আপনাদের বলি নাই, ওপরে বসলে পড়বার ভয় থাকে। যেমন দেবতাদের মধ্যে মিটিং হতো, সব দেবতারা সিংহাসনে বসতো মায়েরা, একজন দেবতার নিচে বসতো, জানা আছে? বাবা ভোলা।
তিনি নিচে বসতেন, দেবতারা এ যে বাবা, এ সবাই ওপরে বসলাম, তুমি নিচে বসলে কেন? বাবা ভোলা তখন বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেলাম। যারা ওপরে বসে আছেন তাদের, আপনাদের বলি নাই, অহংকারের মঞ্চে যারা বসে আছে, অভিমানের মঞ্চে যারা বসে আছে, তাদের পড়বার ভয় আছে। আপনারা তো বলতে পারেন, প্রদীপবাবু আমরা তো জমিতে বসে আছি, আপনি তো চৌকিতে আছেন, আপনি তো পড়ে আছেন। আমি তো চৌকিতে আছি, আমি তো চৌকিদার, আপনার জমিতে আছেন, আপনার তো জমিদার, একবারে জমিদার। আপনার জমিদারের মতো বসে আছেন, আমি তো চৌকিদার, কিছু মনে করবেন না। চাপা কলে জল আনতে গেছেন, যদি আপনি বালতিটা ওপরে দিন জল পড়বে না, বালতি নিচে দিলে জল পড়বে। আগে হও নিচু, তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন মা, একজনের কাছে তাকে মাথা নিচু করতে হয়। জোরে বলুন কার কাছে? একটা গ্লাসের কাছে। সোনার কলসি যতই দামি হোক, একটা গ্লাসের কাছে মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, বৈষ্ণব সাধুর চরণে মাথা নত না করলে আপনার টাকার কোনো দাম থাকবে না। এই জন্যে আমার দিকে তাকাবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার